আব্বা কি মা তোমার হাতের নখগুলো এত বড় বড় হয়ে গেছে, আমি কাটি দেই। দাও কাটি দাও। আব্বা তোমার মাথায় তো অনেক দেখছি পাকা চুল হয়ে গেছে, তোমার চুল কালার করবা। মারে বয়স কি কম হইলে চুল তো পাকবি টুকটুক করে, না পাকে। এখনো 3টা মেয়ে আছে, বিয়ে হয়নি, ঠিক আছে? হ্যাঁ দেখো না গর্ব। 3টে বেহেস্ত। আরে তোর মেয়ে লেখাপড়া শিখতেছে, ভালো কথা, বিদু যাও চলে তোকে দেখবি কি রে? শেষ পর্যন্ত আমার সালে পাম নিচে এসে মরা লাগবে। ঠিক কইছো। আর আমার সাল টাউনে থেকে কলেজে লেখাপড়া করতেছে। আর কোন স্কুলে পড়ে? কিভাবে দেখ তো, কিভাবে মানে সংসারের 4জন বয়সে দেখলি পরে গাও ঝুলিয়ে যায়। আমার তো 2 চোখকেও দেখতে মন চায় না। আব্বা কি মা? তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ মা খুব ভালো আছে। শোনো, তুমি কিন্তু আমার 3 বোনেক নিয়ে একদম চিন্তা করবে না। না মা তোমার এলে আমি চিন্তা করবো কে? তোমার লক্ষ্মী, আমার জান, আমার কলিজা তোমরা। আব্বা ও তুমি কোনো চিন্তা করো না, তোমাকে সারা জীবন আমরা এভাবেই ভালোবাসবো। ঠিক আছে মা, আল্লাহ তোমারে বাঁচা রাখুক, আমি এটাই দোয়া করি। বাবা, আমার ছোট মেয়ে কি করছে? আগলে রাখবি। 3 বোন মিলে আগলে রাখবি। আগলে রাখবো কে বা তুই? তোরে যখন বিয়ে হয়ে যাবি, যাবো শ্বশুর বাড়ি, শ্বশুরই আগলে রাখা লাগবি। কয়দিন? হ্যাঁ আব্বা ও ও কিন্তু তোমার এই কথাটা ঠিকই কইছে। হ্যাঁ হ্যাঁ, আমরা 3 বোন সারা জীবন তোমাকে এইভাবে আগলে রাখবো। তোমার নিয়ে আমার খুব গর্ব। 3টে বেহেস্ত আমার। তোমরা আমার ঘরটা আলো করে রাখছে, সবসময় আনন্দ ফুর্তি দিয়ে ভরে রাখছে। আমার মনে কোনো দুঃখ থাকতে পারে? কোনো দুঃখই নাই। ঢং দেখলে আর বাসিনি। এই আসতে মারো। মন দিয়ে লেখাপড়া করবে। আমার কি মেয়ে নাকি যে ঘরে গুনায় থাকবি, গ্রামের স্কুলে পড়বি নাকি? আমার সাল কলেজে পড়ে। আরে ডাহা পরে ডাহা। চলো। এই আমার সল ডাহায় পরে ওই ঘরের মধ্যে কুতকুত খেলে না। আরে বাবা, কোলের কাছে বসাইলে আমার ব্যস্ত। 3টে ব্যস্ত পাইছি। চল বেটা চল। জান না জান না, মন নজর দিলে আমার ওইটা চলে না রে। আব্বা ওই গল্পটা বলো না। গল্পটা শুনবে? শুনে একটা নতুন গল্প শোনাই তোমারে। আচ্ছা হোক। এক গাছে একটা পাখি ডাকতেছে, বুঝছো? তো একটা হুজুর জাতীয় লোক ওই গাছতলা যায় বসে বসে ধ্যান ধরে শুনতেছে। পাখিটা করছে আল্লাহ রসুল খুদা, আল্লাহ রসুল খুদা। হ্যাঁ কত পিস রসুন আদা, পিস রসুন আদা, বুঝছো? তাহলে গল্প একখান। তাহলে ওরা 4জন গন্ডগোল লাগালিলে আল্লাহ রসুল খুদা। আব্বু কি মা? কি মা? টাকা এত টাকা কোনে গেল মা? 5,000 টাকা এনে আমি গুনলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ আব্বু এই টাকাটা আমি গান গেয়ে পুরস্কার হিসেবে পাইছি। গান গা পুরস্কার হিসেবে হ্যাঁ, পাইছে। আমার লক্ষ্মী মান দেখছে 5,000 টাকা পুরস্কার পাইছে। আমার সোনার টুকরা সব। আল্লাহ তোমারে বাঁচা রাখুক। এত টাকা দিয়ে কতদিন বাজার করবো আমি? হ্যাঁ আব্বু। আরে আমি তো গল্প একখান কইছি বীরের সামনে। হ্যাঁ। গান কবি কি এখন একখান? তুমি কও না আপু তুমি বলো। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ গান কও আচ্ছা একখান। তুই কর। হ্যাঁ ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? হ্যালো বাবা, কেমন আছিস বাবা? কি করিস? খাওয়া দাওয়া করছিস? কে বাবা ওরকম করে কথা করছিস কে? তোমাদের এখন তো
কি করছি মানে? শোনো মা, আর কোনোদিন আমার কাছে তোমরা ফোন করবে না। কি করবে তোমরা, কি খাবে, আমি কিচ্ছু জানি না। আমি আর কোনোদিন তোমাদের কাছে যাবো না, আমার কাছে ফোন করবে না। এত বড় কথা তুই কতে পারলো বাপ? কার সাথে কথা বলছে? কেডা? হ্যালো, হ্যাঁ বাবা, কি পাইছো কি তোমরা? কেডা তুই এরকম কথা বলছিস? বলে কয় কি আছে, টাকা আমি কোথা দেবো এত? শোনো, তোমার বউ আমার এইসব বিলাসিতা কিনতে কিনতে আমার অনেক টাকা লাগে। আমার কাছে কত টাকা চাও না, খাওয়ার টাকা আমার কাছে চাও না। তুমি কিভাবে চাইবে চলো, মার সাথে করে তুমি কিভাবে করে চলো, আমি কিন্তু আমার ফোন করে না কিন্তু। বাপরে, আমার যাচ্ছে সব তো বেশি কিনে তোর লেখাপড়া শিখেছি, চাকরিগুলো সেখানে এক গাদি টেয়া দিলাম। এখন তুই এ কথা বলি পরে আমরা আমরা দুজন খাবো কি, পড়বো কি? আমরা তো মরে যাবো রে বাপ। তোমরা চাকরি টাকা কই দিলে? চাকরিটা তোমার শ্বশুর দিছে। আমার শ্বশুর যদি না থাকতে ওই টাকা তুমি পাইতাম না, চাকরি হতে না। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, আমি বিয়ে করেছি। তাহলে তাহলে আমার তোর জাওলানের মনেও ছিল না তোর। আমি তো বললাম যে আমার কাছে আর ফোন করবে না। তোমার কাছে আমার শ্বশুর অনেক ভালো, আমার শাশুড়ি অনেক ভালো। কিন্তু বাপ, আমার যাচ্ছে সব তো বেশি কিনে তোর পাশে আমি খরচ করেছি। আরে বাবার কয় টাকা খরচ করছো? আর বিয়েটা তো না করতাম, আমার চাকরি হইতো না, আমি ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে থাকতেও পারতাম না। চাকরির সময় তো টেয়া চালু দিলাম তো। ওর টাকা চাকরি হয় না। তাহলে রাখো। রনির বাপ, কার লেগে এত অহংকার করেছিলাম, কাকলি এত গর্ব করেছিলাম। বিয়ে করলো, আমাদের একটু জানানোর প্রয়োজনে মনে করলো না। আসলে ঠিকই, মেয়েই ভালো, ছেলে কোনোদিনও বাপ মাক দেখে না, মেয়েই ভালো। আব্বা, ও তুমি এখনই এত সুন্দর, আগে কত সুন্দর ছিল তা তো। বাপুরে, কি ভালোই ছিলাম আগে বয়সকালে। পাজি বেশি হয়েছে তাই না? এখন এত স্মার্ট দেখা যায় কি করবো? রেশমে, রেশমে, কোনে গেলে? এই কি হয়েছে তোমার, এরকম করতেছ ওকে? হ্যাঁ, ডাক্তার খুলে অবস্থা বড় বিশেষ বাউলায়। ও মা, কি কও এসব কথা? তোমার কোনে ভালো লাগতেছে না, কোনে খারাপ লাগতেছে? প্রেশার বলে বাইরে গেছে, মাথায় পানি দেওয়া লাগবে। ও মা, ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো দেখি, ওঠো তাড়াতাড়ি, ঘরে চলো ঘরে চলো। ও আল্লাহ, আস্তে আস্তে দেখি দেখি। আব্বা চলো তো চলো। আরে মা যাই, আমি একাই গোসল করি। আরে তোমার গায়ে নোংরা পড়ছে, চলো কসলাই দেবো। তোমরা কি তোমার শান্তি থাকবে দিবে লয়? আব্বা আমি একাই গোসল করবো না। অনেকদিন শোনো, আমরা গোসল আমরা যদি তোমার খেয়াল না রাখি তাহলে তোমার কে আর খেয়াল রাখবে? চলো চলো ওরে বাবা, জানো ওরা আমার বাপ মা হয়ে গেছে। আজ কত কষ্ট করি দুইজন মিলে সাওয়াল মানুষ করলাম, আর সেই সাওয়াল আজকে আমারে ভাত কাপড় দেয় না। বিয়েটা করলি তাও আমারে জানানোর প্রয়োজন মনে করলি না। শোনো, ওই সওয়ালের কথা আমার সামনে কই বেলায়? ওই সওয়ালের নাম আমার কোনদিন মুখেই বাড়ি না তুমি। কি করে মুখে আনবো না? আমি তো মা, আমি মা হয়ে তো পারি না। তোমার কি বুকে ব্যথা করতেছে? চলো ঘরে চলো, ঘরে চলো তাড়াতাড়ি। যাও যাও আম্মু যাও, সব যাও যাও, তোর বড় ঠাকুর তারা। বড় মা, বাই।
ভাই তুমি কোনো চিন্তা করে না ভাই, তোমার যা কিছু করার আমি করবো এখন পর থেকে, তুমি আর একটু চিন্তাও করবে না। আমার 3 মেয়ে আছে, আল্লাহ দিলে ওরা তোমার খুব ভালোবাসবে, খুব টানবে। বড়াব্বা আমারে মাফ করে দেন, আপনি অসুস্থ, আপনি দেখতে আসি নাই, আপনার সাথে কথা কই নাই, আমরা ভুল করছি বড়াব্বা, আমারে সবাক মাফ করে দেন বড়াব্বা। বড়াব্বা কাঁদেন না, বড় মা আমারে মাফ করে দেন বড় মা।